হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আমি সৈকত আবার চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু ভার্মি কম্পোস্ট এবং আমি যে মিক্সড খাবার দিই সেই মিক্সড খাবার যেভাবে তৈরি করি সেইটা নিয়ে আলোচনা করব। দেখো, আমি আমার পোলট্রি ফার্মে চলে এসেছি। এই পোলট্রি ফার্মের মধ্যেই আমি এগুলো বানাই, যেহেতু এর মধ্যে অনেকটা ঠান্ডা জায়গা এবং খুব ছাওয়া জায়গা, এখানে রোদ বলতেই নেই, যার জন্যই এখানে এগুলো আমি তৈরি করি। তো দেখো, প্রথম দেখাবো আমি ভার্মি কম্পোস্ট কীভাবে তৈরি করি। আমি প্রথম ভার্মি কম্পোস্ট কিনতাম, তো বেশিরভাগ ভার্মি কম্পোস্ট এখন কোয়ালিটি এতই খারাপ যে আমি এখন আর ভার্মি কম্পোস্ট কিনি না। তারপরে করলাম কি, কেঁচো সার কিনতাম, গোবরের যে কেঁচো সার তৈরি হয় ওই কেঁচো সার কিনলাম, কিন্তু দেখলাম যে কেঁচো সারে ভালো রেজাল্ট দেয় না। কেঁচো সার অনেকটা পিওরিটি সমস্যা হয়, অনেকটা হচ্ছে ভেজাল থাকে, যার জন্য করলাম কি ডিসিশান নিলাম যে আর আমি কিনবো না, বাড়িতেই বানিয়ে নেব। তো বাড়িতে কিভাবে বানিয়েছি তার আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো, এরকম কন্টেনার আমি আরও কয়েকটা আছে, যেটা হচ্ছে ভেতরে আছে, বের করব না আর। তো আমি একটা দিয়েই দেখাচ্ছি। দেখো, একটা ফলের ক্যারেট, এটা হচ্ছে একটা ফলের ক্যারেট, এই যে দেখো, তাতে ভালো করে পলিথিন দিয়ে ঘিরে দিয়েছি, দিয়ে এই ভার্মি কম্পোস্টটা আমি তৈরি করেছি। এবার কিভাবে তৈরি করেছি সেটা দেখাবো। দেখো কত সুন্দর কালার, নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত সুন্দর, খুব সুন্দর তৈরি হয়েছে। তো আমরা বাজারে যেসব ভার্মি কম্পোস্ট বা কেঁচো সারগুলো পাই সেগুলো কোয়ালিটি খারাপ হলেও হতে পারে, তো সবটাই যে খারাপ তা বলবো না, কিন্তু বাড়িতে বানিয়ে নিলে পিওরিটি একদম ঠিকঠাক থাকে। তো আমি দেখো, এই যেটা দিয়ে বানিয়েছি সেটা হচ্ছে পুরনো গোবর দিয়ে যে ঘুঁটে হয়, মানে পুরনো গোবর দিয়ে নয়, গোবরের ঘুঁটে, যেটা অনেক দিনের পুরনো। আমি কিনেছিলাম 2 বস্তা, কিনে আমি ভিজিয়ে রেখেছিলাম। বড় বড় আমার মাছের ক্যারেট আছে, সেই মাছের ক্যারেটের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। 2 দিন থেকে 3 দিন ভেজানোর পর আমি জলটা ফেলে দিয়ে, সেই জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম যদিও বা, সেই জলগুলো ফেলে দিয়ে আমি ভালো করে একটা নেটের মধ্যে সেগুলো বেঁধে গাছে ঝুলিয়ে দিয়েছিলাম, যাতে জলটা পুরোপুরিভাবে নিংড়ে বেরিয়ে আসে। বেরোনোর পর সেই গোবরগুলো আমি গুঁড়ো করি। গুঁড়ো করার পর, যেহেতু নরম হয়ে গিয়েছিল, সহজেই গুঁড়ো হয়ে যায়। তো গুঁড়ো হওয়ার পরে কাজ একটা করেছিলাম, যেটা হচ্ছে আমি যে ভার্মি কম্পোস্ট কিনেছিলাম, 2 বস্তা ভার্মি কম্পোস্ট কিনেছিলাম, তো ভার্মি কম্পোস্টের মধ্যে কিছু কেঁচো ছিল। সেই কেঁচোগুলোকে আমি নষ্ট করিনি, সেই কেঁচোগুলোকে আমি রেখেছিলাম এক জায়গায়, একটা জায়গায় সুন্দর করে। তো সেই কেঁচোগুলোকে করলাম কি, এইরকম ক্যারেটে ক্যারেটে, যখন ওই ঘুঁটের যে ভেজানো ঘুঁটেটা, ওই ঘুঁটেটা এই ক্যারেটের মধ্যে এইভাবে প্লাস্টিক দিয়ে রেখে দিয়েছিলাম। দেওয়ার পর তারপরে কেঁচো, এই যেমন দেখো, এইটাকে পুরো এইরকম করে ক্যারেটের মধ্যে রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে এক দিক থেকে আমি কেঁচোটা দিয়ে দিয়েছিলাম, এইরকম বরাবর একটা সাইড থেকে। কেঁচো দেওয়ার পরে আজকের প্রায় 5 থেকে 6 মাস হয়ে গেছে এগুলো বয়স। তো দেখো, 5 থেকে 6 মাসের মধ্যেই কত সুন্দর ভার্মি কম্পোস্ট তৈরি হয়ে গেছে। তো ওই কেঁচোটা সারাটা এই যে ক্যারেটের মধ্যে ছড়িয়ে গেছে, এবং ওরা ওই যে ঘুঁটেটা ভেজানো যে ঘুঁটে, ওই ঘুঁটেটাকে ওরা খেয়েছে, খেয়ে তারপরে ওরা যে পটিটা করেছে সেই পটিতে এই ভার্মি কম্পোস্টটা তৈরি হয়। তো কত সুন্দর তৈরি হয়ে গেছে। আমি ময়েশ্চার বজায় রেখেছিলাম, এর মধ্যে মাঝে মধ্যে জল ছিটিয়ে দিতাম যদি একটু শুকিয়ে যেত, যদিও বা শুকোয় না, কারণ এটা হচ্ছে আমি ছায়ার মধ্যে রেখেছিলাম। তো তোমরা যারা করতে চাও এইভাবে, তো ছায়ার মধ্যেই রাখবে, রেখে যদি কেঁচো পাও তাহলে তো কোনো কথাই নয়, আর যদি কেঁচো না পাও তাও এইভাবে বারবার জল ছিটিয়ে যদি একটু মাটি মিশিয়ে রাখো, তাহলে খুব ভালোভাবেই এইটা ডিকম্পোস্ট হবে এবং গাছের উপযোগী হবে, গাছে দেওয়া মাত্রই কাজ করবে। তো যদি তোমরা চাও এটা বানিয়ে নিতে পারো আমার মতো করে। আমি আর তো কিনিই না, 2 বস্তা ঘুঁটে কিনে নিয়েছিলাম খুব কম দামে, 100 টাকা করে নিয়েছিল, 200 টাকায় 2 বস্তা ঘুঁটে, অনেক সার পেয়েছি আমি। তো তোমরাও করতে পারো, কারণ আমরা এই ভার্মি কম্পোস্ট বা এই গোবর সার এই নিয়ে মাথা খারাপ করে ফেলি যে কোথায় পাবো, আসল পাবো কি নকল পাবো।
বিভিন্ন রকম চিন্তা থাকে। তো এই সব চিন্তার থেকে দূর হতে এই প্রসেস যদি অবলম্বন করো তাহলে অনেকটা পিওরিটি পেতে পারো এবং নিজেরা নিশ্চিন্তে থাকতে পারো। কারণ আমরা যেসব গাছগুলো ছাদে বা আঙিনাতে করি, বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করি, সেসব গাছগুলো অনেক দামি হয়। দামির থেকে বড় কথা হচ্ছে আমরা অনেক আশা নিয়ে এই সব গাছগুলো করি আশানুরূপ ফল পাওয়ার জন্য। তো আশানুরূপ ফল পেতে গেলে তাদের আশানুরূপ তাদেরও খাদ্য দিতে হবে। তো সেই খাদ্য তালিকায় যেগুলো আমরা রাখি সেগুলো যাতে পিওর হয় তার ব্যবস্থা আমাদের করতেই হবে। তো যা গেল, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট নিয়ে যদি কোনো রকম জিজ্ঞাস্য কিছু থাকে প্লিজ আমায় কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই দেবো। আচ্ছা, এবার আমি আসি, দেখো আমার মিক্সড খাবার। এই মিক্সড খাবারে আমি আগেই বলে দিই, গতকাল আমি একটু মাটি মিশিয়েছি, তাই জন্য কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। দেখো, দেখা যাচ্ছে নিশ্চয়ই। তো এটা আমি গত বছর থেকে তৈরি করেছি, কিন্তু গতকাল মাটি মিশিয়েছি। কারণ এইবার আমি আমার টবের যে গাছগুলো আছে সেই গাছগুলোতে আমি এইগুলো ব্যবহার করব। দেখো, তোমাদের দেখানোর সুবিধার্থে দেখাচ্ছি। তো এইটা আমি কিভাবে প্রস্তুত করেছি সেটাও আমি আলোচনা করব। দেখো, আমাদের খুব সহজভাবে করতে হবে গাছ। আমরা গাছ করতে গিয়ে কোথায় সার পাবো, কোথায় মিক্সড খাবার পাবো, মানে কতটা কি দিতে হবে সেই নিয়ে আমাদের অনেক রকম মাথায় চিন্তা থাকে। তো আমি বলি, তোমরা একদম নিশ্চিন্তে কোনো রকম টেনশন না নিয়ে গাছ করো। আমি যেভাবে করি সেভাবে আমি তোমাদের বলছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা এটা এইরকমভাবে তৈরি করতে পারো। দেখো, আমি প্রথম নতুন যখন বাগানি ছিলাম তখন খুব ইউটিউব দেখতাম, এটা করতাম, সবার কাছে শুনতাম কিভাবে আমি মিক্সড খাবার বানাবো। তো সব করার পরে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাটাই শেয়ার করি। আমি যেটা করি সেটা তোমাদের বলি। কারণ আমার ভিডিওতেও দেখেছো আমার গাছের হেলথ কত সুন্দর। বা আমি আমার গাছকে সুন্দর বলবো না, তোমরাই দেখে নিও যে আমার গাছের হেলথগুলো। তো যেহেতু আমার গাছের হেলথ মোটামুটি বলবো আমি আমার ক্ষেত্রে, তো সেই মোটামুটি যেভাবে হয়েছে আমি সেভাবেই তোমাদের বলছি আর কি। দেখো, আমি এই মিক্সড খাবারটা তৈরি করতে যেটা দিয়েছি সেটা প্রথম দিয়েছি হাড় গুঁড়ো, তারপর দিয়েছি শিংকুচি, তারপর সর্ষের খোল, তারপর নিম খোল, বাদাম খোল, আর দিয়েছি এতে হচ্ছে সুপার ফসফেট অল্প করে। তো আর হচ্ছে ভার্মি কম্পোস্ট। তো এটা কত নেব সেটা একটু বলে দিই। আমি যেহেতু আমার কাছে 2 কেজি করে কিনেছিলাম, আমি 2 কেজি নিয়েছিলাম হাড় গুঁড়ো, 2 কেজি শিংকুচি, 2 কেজি নিয়েছিলাম সর্ষের খোল, যেটা হচ্ছে আমি মিক্সিতে ফেলে গুঁড়ো করে নিয়েছিলাম। আচ্ছা, 1 কেজি নিয়েছিলাম বাদাম খোল, আর 1 কেজি নিম খোল। এই যতগুলো দিয়েছি, 2 কেজি 4 কেজি, 1 কেজি 5 কেজি, 6 কেজি, 2 এ 8 কেজি, যে 8 কেজি জিনিস হয়েছে। আর এই যে 8 কেজি সব মিলিয়ে যে 8 কেজি হলো, সেই 8 কেজি এবার আমরা এতে দেবো ভার্মি কম্পোস্ট। হ্যাঁ, তো এই ভার্মি কম্পোস্ট 8 কেজি, আর 8 কেজি হচ্ছে ওই শিংকুচি হাড়গুঁড়ো যেগুলো আছে, মোট 16 কেজি হবে। তো এই 16 কেজি আমার এইভাবে রাখা ছিল, এই দেখো একটা সোলার পেটিতে এইভাবে রাখা ছিল ছাওয়া জায়গায়। যখনই শুকিয়ে যেত আমি একটু জল এতে ছিটিয়ে দিতাম, দিয়ে নেড়ে দিতাম যাতে ময়েশ্চার বজায় থাকে। তো আজকে দীর্ঘ 1 বছর হয়ে গেছে, সুন্দর জায়গায় চলে এসেছে। এইবার আমি এইটাকে গাছে প্রয়োগ করব। এটা বছরে আমি বেশিরভাগ একবারই প্রয়োগ করি, আর গাছের অবস্থা বুঝে 2বার দেওয়া যেতে পারে, কিন্তু আমি একবারই দিই। আর সারা বছর আমি খোল ভেজানো জল এবং সবজি পচা যে তরলটা ওইটাই বেশি দিই, আর বেশি কিছু দিই না। প্রথম আমি প্রচুর যত্ন করতাম, তার জন্য গাছে তেমন ভালো গ্রোথ পেতাম না, কিন্তু এখন আমি একবার করেই দিই, তাতে মোটামুটি ভালো গ্রোথ পাই। তো আমার এটা অনেকে মনে করবে যে না, একবার দিলে হবে না। ঠিক আছে, যে যার মতো করতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একবারই দিই। ঠিক আছে,
তাতে আমার মোটামুটি রেজাল্ট খারাপ নয়, মোটামুটি খুব ভালোও নয়। তো এই হচ্ছে আমার আজকে ভিডিও বিষয়বস্তু। এই বিষয় নিয়ে যদি কারোর কিছু বলার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এর মধ্যে যদি কোনো ভুল থাকে সেটাও জানিও, এবং যদি এর মধ্যে কিছু জানার থাকে যে কি করলে আরও বেটার হবে সেটা নিয়েও প্রশ্ন করতে পারো আমায়। তো চলো, আজকে আর ভিডিও বাড়াবো না, আজকের মতো টাটা।